হ্যালো বন্ধুরা, এই যে আমরা এসে গেছি দুষ্টু আর মিষ্টির বাড়িতে। এই যে দুষ্টু আর মিষ্টি দুজন মিলে খেলা করছে। দেখো কত গাড়ি। আর এই যে ওদের বাড়িতে না ঘর বানানো হচ্ছে, কিচেন তৈরি হচ্ছে। এই যে এখানে কিচেন তৈরি হচ্ছে। আর এই যে দুষ্টুর মা বসে আছে এখানে। চলো আমরা দেখে নিই যে কিভাবে ওদের বাড়িতে কিচেন সেট তৈরি হচ্ছে। এই যে এইদিকের কিচেন সেটটা ভেঙে ফেলেছে, তাই সেটা আবার নতুন করে তৈরি হচ্ছে। দেখো তোমরা। আর এই যে ওদের বাড়ি, আর এই যে দুষ্টু মিষ্টি খেলছে, আর ও মা বসে আছে। চলো আমরা এবার দেখে নিই। প্রথমে আমরা একটা পিচবোর্ড নিয়ে নেবো, এরকম পিচবোর্ড নিয়ে নেবো, দিয়ে সেটাকে আমরা কিচেনের যে র্যাক হবে আমরা র্যাকের শেপে কেটে নেব। এই যে এইটা আমি কেটে নেওয়ার পর এরকম করে পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এইটা আমার এখানে সেট করব। এই যে এটা হচ্ছে কিচেন সেট তৈরি হচ্ছে। এইবার এর ওপরে করব আবার একটা সেট হবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই যে এই সাইজে পিচবোর্ড কেটে নিয়েছি, এগুলো হচ্ছে সাইডে লাগাবো। এই যে এইভাবে সাইডে লাগিয়েছি। এই যে তারপরে আমরা এটার সঙ্গে এটা জুড়ে দেবো। এই যে এদিকে একটা লাগিয়ে দিয়েছি, আর এই যে এদিকে একটা লাগিয়েছি। এমনি রাখা আছে এটা, আমরা এটাকে জুড়ে দেবো। এবার এবার আমরা এর মিডিলের যে র্যাকগুলো হবে সেগুলো করব। এই যে পেছনে একটা পিচবোর্ড দিয়ে দিয়েছি, আর এই যে দুই সাইডে দুটো পিচবোর্ড দিয়ে দিয়েছি। এই যে এইবার আমি এই যে পিচবোর্ড নিয়ে নিয়েছি, কেটে এর যে সেলফগুলো হবে সেগুলো আমি তৈরি করব। তারপরে এর ওপরে ছাদ দেবো, আর সেটাকে আবার কিছু একটা দিয়ে কভার করব। তোমরা দেখতে থাকো যে কিভাবে বানাচ্ছি। এবার আমি সেলফ দুটো তৈরি করে নিয়েছি। এই সেলফ দুটোকে পিচবোর্ড কেটে বানিয়েছি, আর সেই পিচবোর্ডটাকে আমি হলুদ রঙের ড্রয়িং শিট দিয়ে কভার করে দিয়েছি। আর এই যে এগুলো সাইডের দেয়ালগুলো, এগুলোকেও আমি পিচবোর্ড কেটেই বানিয়েছি। আর এইগুলো মিডিল দিয়ে যে কেটে কেটে নিয়েছি, দুটো সেলফ লাগাবো ওখানে, তার জন্য আমি ওটা কেটে নিয়েছি। আর পেছনে একটা পিচবোর্ড দিয়ে দিয়েছি, ওটাকেও আমি কালার করব। এই যে এইভাবে এগুলো দাঁড় করাবো, দাঁড়িয়ে থাকবে, আর ওইটা সেলফগুলোকে এইখান দিয়ে লাগিয়ে দেবো। এই যে আমি এবার প্রথমে গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে নিচ্ছি। এইগুলো আমি হলুদ রঙের যে ড্রয়িং শিট আছে, ড্রয়িং শিটগুলো আমি লাগিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এই যে এবার আমি হলুদ রঙের, দেখো আমি ড্রয়িং সেটটা লাগিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি ওগুলোকে সাইডগুলো ছেটে নেবো। ছেটে নেওয়ার পরে ড্রয়িং সেট লাগানোর পরে দেখো কেমন দেখতে হয়েছে। এই যে এরকম লাগছে ড্রয়িং সেট লাগানোর পরে। আর ওই সাইডেরটাও লাগিয়ে নিয়েছি। এবার আমি সেলফটাকে লাগিয়ে নেব। এটা নিচে হবে, আর এইটা হবে মিডিলে। এই যে আমি এইভাবে এগুলোকে লাগাবো। আমি ওই জায়গাটা ফাঁকা রেখেছি, ওখানে গ্লুর সঙ্গে আমি ওটাকে অ্যাটাচ করে দেবো। এইবার আমি ওই জায়গাটা মাপ নিয়ে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। এই যে আমি দেখে নিলাম এটা ঠিক আছে। এবার এটাকে খুলে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেবো। এই যে দেখো আমি কিভাবে এটাকে অ্যাটাচ করছি। এই যে বানিয়ে রাখা পিচবোর্ডগুলোকে আমি যে করে রেখেছি, ড্রয়িং শিট দিয়ে কভার করে রেখেছি, আমি এগুলোকে গ্লুর সাহায্যে একে একে সবগুলোকে লাগিয়ে দিচ্ছি। এই যে একটা আমার লাগানো হয়ে গেছে। এই একইভাবে আবার গ্লু দিয়ে আমি দ্বিতীয়টাও লাগিয়ে দেবো। এই যে গ্লু লাগাচ্ছি। এবার যে দ্বিতীয় পিচবোর্ডটা আছে সেটাকেও সেলফের পিচবোর্ডটা আমি অ্যাটাচ করে দিলাম। ঠিক একইভাবে আমি অপোজিট যে সাইড আছে, অপোজিট সাইডেরও আমি পিচবোর্ডটা লাগিয়ে দেবো।
এই যে আমার র্যাক তৈরি হয়ে গেছে। এবার আমি ওপরের ছাদটা দেবো। ছাদে আমি কি করছি, দুটো বাঁশের কাঠি কেটে নিয়ে এসেছি। কাঠিগুলোকে প্রথমে লাগিয়ে নেবো যেন ছাদটা নিচু না হয়ে যায়, সেলফটা অনেক বড়, তাই আমি প্রথমে কাঠি কেটে নিচ্ছি। আর এই যে পেছনের দেওয়ালটা আমি এটা সাদা রঙের ড্রয়িং শিট দিয়ে দিয়েছি। এই যে বাঁশের লাঠিগুলো আমি কেটে রাখা লাঠিগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে তার উপরে একটা পিচবোর্ড দিয়ে দিলাম। পিচবোর্ড লাগানোর পরে আমি এবার ছাদটাকে তৈরি করব। ছাদে সুন্দর করে আমি ঘাস দিয়ে দেবো। এক ধরনের ঘাস আমি নিয়ে এসেছি, ওই ঘাসগুলো আমি এর ছাদে লাগিয়ে দেবো। গ্লু লাগিয়ে আমি অ্যাটাচ করে দেবো। এই যে পিচবোর্ড দিয়ে দিয়েছি ওপর দিয়ে। এই ছাদটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু একটু করে গ্লু লাগাবো আর ঘাসগুলো লাগিয়ে দেবো। এই যে পুরোটাতে আমি একটু গ্লু লাগিয়ে নিলাম, তাতে ঘাসগুলো ভালো করে আটকে যাবে। এই যে আমি এইভাবে ঘাসগুলো লাগাচ্ছি। এই ঘাসগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর দেখতেও সুন্দর লাগবে, তার জন্য আমি এই ঘাসগুলো এখানে ইউজ করেছি। এই যে আমার ছাদ তৈরি হয়ে গেছে। ছাদটাকে এবার ভালো করে আমি ওপরে এটাকে লাগিয়ে দিচ্ছি আর ঘাসগুলোকে একটু ঠিক করে দিচ্ছি যেন নিচে না নেমে আসে। ছাদে আমি একটু গ্লুর সাহায্যে ওটাকে অ্যাটাচ করে দেবো যাতে না পড়ে যায়। কেমন লাগছে র্যাকটা তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট করে বলবে। এই যে আমি এগুলোতে বাসন সাজাচ্ছি। এই যে দুষ্টু মিষ্টি সবাই দেখতে এসছে আর ওর মা এগুলো সুন্দর করে বাসন সাজাচ্ছে। এই যে কত ওদের থালা বাসন গ্যাস সব ওগুলো সুন্দর করে করে সাজিয়ে রাখছে। এই যে দুষ্টু দাঁড়িয়ে আছে। কড়াইয়ের ঢাকনিটা আমি লাগিয়ে রাখছি। এটা কেটলি। আর এই যে চায়ের কাপগুলো আমি সব ওপরে রাখছি। এই যে দুটো পিঙ্ক কালারের আর দুটো অরেঞ্জ কালারের আছে, ওটা ব্লু কালারেরও আছে। এই যে আমি সুন্দর করে ওপরে সাজিয়ে রাখছি। এই যে এটাও কাপ। আর এই যে আরেকটা আছে গ্রিন কালারের কড়াই, সবজি রান্না করতে ব্যবহার হয়। আর এই যে কেটলিটাকে আমি একটু সাইড করে দিলাম, এটা রাখবো। এটা ফ্রাই প্যান। আর এই যে এটা হচ্ছে জুস খাওয়ার গ্লাস। এবার গ্যাস ওভেনগুলোকে রাখছি। এই যে গ্যাস ওভেনগুলো এখানে থাক। আর এই যে হটপট। এই যে এটা হচ্ছে গ্যাস হান্ডি আর এটা হচ্ছে মশলার কোটো। এই যে মশলার কোটো, এটাকে একদম র্যাকের ওপরে রাখবো। কড়াইটা থালাটা একটু সাইড করে ওটা ওপরে রেখে দেবো, দেখতে ভালো লাগবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবে। আর এই যে দুষ্টু আর মিষ্টিদের যে রান্নাঘরের যে সেট আপ তৈরি হয়ে গেছে। দুষ্টু মিষ্টি সবাই এসে গেছে দেখতে, সবাই দেখছে, খুব ভালো লাগছে। এই যে রানীও দেখছে, রানী সাজাচ্ছে, রানী খুব ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাঘরটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই করে জানাবে। আর কোথায় কোনটা সাজানো হবে তোমরা যদি বলতে পারো যে কোথায় কোনটা সাজালে ভালো লাগবে দেখতে, তাহলে আমাকে সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানিও। এই দিদি, আমাদের রান্নাঘরটা দেখ কত সুন্দর লাগছে। হ্যাঁ বুনু, এখন তো সবে তৈরি হয়েছে, আরো অনেক জিনিস আনবে পাপা। আমরা সবাই মিলে এটাকে সাজাবো। হ্যাঁ দিদি, খুব সুন্দর লাগছে রান্নাঘরটা। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ভিডিওগুলোকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর এর ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।